আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফিন রেসিপিস অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। অনুষ্ঠান বাড়ির স্বাদ কেউ হার মানাবে এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। তো চলো ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি 1 কাপ মতো মুগের ডাল নিয়েছি, যেটাকে লো ফ্লেমে একদম পিঙ্ক পিঙ্ক করে তোমাদেরকে ভেজে নিতে হবে। একদম কিন্তু পুড়িয়ে দিলে চলবে না, হালকা পিঙ্ক করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিলাম গরম জল এটাকে ধোয়ার জন্য। তোমরা কড়াই থেকে নামিয়েও এটাকে ধুতে পারো অথবা কড়াইয়ের উপরেও ধুয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এরকমভাবে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। ধুয়ে সব জলটা ঝরিয়ে আবারও দিয়ে দেবো জল এটা সেদ্ধ করার জন্য। আমি এখানে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, তোমরা নিজেদের ঝাল অনুযায়ী দেবে। 3টে কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল হয়নি বললেই চলে। আসলে এখনকার কাঁচা লঙ্কার কোনো গ্যারেন্টি নেই, কোনটায় ঝাল হবে কোনটায় ঝাল হবে না বোঝা বড্ড মুশকিল। এটাকে আমি সেদ্ধ করতে দেবো ঢাকনা বন্ধ করে। মাঝে মাঝে একটু চেক করে দেখবে যে এটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে নাকি। আর তার মাঝখানে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অর্ধেক টমেটো, যেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। ডালটাকে কিন্তু 70% সেদ্ধ করতে হবে, তার বেশি সেদ্ধ করা কিন্তু একদমই দরকার নেই, কারণ একবারে গলে যাওয়া ডাল আমাদের লাগবে না, লাগবে হচ্ছে হালকা গোটা গোটা ডাল। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে একটা বড় মাছের মাথাকে লবণ হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে একদম কড়া করে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এগুলোকে কড়া করে ভাজতে হবে। পুরোপুরি যদি এরকম পার্ট পার্ট করে রেসিপি তোমরা ফলো করো আমার এই রেসিপিটা, তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটা হয়ে দাঁড়াবে। এটা আমি ফার্স্ট টাইম বাড়িতে বানিয়েছি, আর সবাই অনেক 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 বেশি নাম করেছে। আমার নিজেরও এটা খেতে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা অনেক ইজিভাবে আমি শেয়ার করব, ইজিভাবে এক্সপ্লেনও করব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি, আর এটাকে ভালোভাবে তেল থেকে তুলে নেব। যারা যারা আমার ভিডিওতে নিউ আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা লাইক করে দিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। তেলের পরিমাণটা আমি একদম কমিয়ে দিয়েছি। অল্প একটু কড়াইয়ের মধ্যে তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই রেসিপিতে, কারণ এতে কিন্তু মাছের মাথা আর ডালের স্বাদটা বেশি করে আনার জন্য। পেঁয়াজটাকে একদম পুড়িয়ে ভাজার কোনো দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে নিলে হবে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা আমার এই রেসিপির জন্য যথেষ্ট মনে হয়েছে। এখানে আমি 2টো কাশ্মীরি লঙ্কা আর সঙ্গে দিয়েছি হচ্ছে আদা, একটা কাঁচা লঙ্কা আর রসুন, সবটাকে খুব ভালোভাবে পেস্ট করে আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করলে কী হয়, কালারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি এখানে গুঁড়োটা ইউজ না করে গোটা যে কাশ্মীরি লঙ্কাগুলো পাওয়া যায় ওটাকে ভিজিয়ে রেখে এরকমভাবে মিক্স করে অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। আদার গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু বেসিক মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি তার জন্য ঝালের জন্য আর আমি কাঁচা লঙ্কা দিইনি। আর দিয়ে দিলাম ধনে। লক্ষ্য করে দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কোনো জিরে ব্যবহার করিনি, জিরের যে গন্ধ সেটা অনেক বেশি স্ট্রং হয়, তার জন্য আমি জিরেটা অ্যাভয়েড করে গেছি, যেন ডাল আর মাছের মাথাটা টেস্টটা বেশি ভালো আসে। এখানে দিয়ে দিয়েছিলাম আমি অর্ধেক টমেটো। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে এখানে কষে নিতে হবে, যেন মশলা একদমই গন্ধ না থাকে। মশলা থেকে যখন তেল বেরিয়ে উঠবে তখন মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি মাছের মাথাগুলো হাতে করে হালকা হালকাভাবে ভেঙে নিয়েছি, যেন এর টেস্টটা বেশি ভালো হয়, আর সবারই পাতেও যেন ওই মাছের মাথাগুলো অল্প অল্পভাবে পড়ে, তার জন্য খুব ভালোভাবে আমি এখানে ভেঙে নিয়েছিলাম। একদম গুঁড়িয়ে গুঁড়িয়ে করিনি, হালকা গোটা গোটা রেখে ভেঙে নিয়েছি। তারপরে এটাকে মশলার সঙ্গে খুবই ভালোভাবে কষতে হবে, একদমভাবে যেন সেন্ট বেরিয়ে আসে সেই পর্যায় পর্যন্ত। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ ডাল। এই যে ডালটা সেদ্ধ করেছি দেখতে পাচ্ছ, পুরোপুরি সেদ্ধ করিনি, 70 থেকে 80% সেদ্ধ করেছি, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। ডালটা দিয়ে এটাকে খুবই ভালোভাবে ফোটাতে হবে, প্রায় 2 থেকে 3টে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আশা করি রেসিপিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি যতটা নিজে বুঝতে পেরেছি, যতটা রান্না করেছি সবটাই তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, যেন রান্নাটা তোমরা অনেক ভালোভাবে করতে পারো। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাবে যে কেমন হয়েছে এই রেসিপিটা। আশা করি খুবই সুন্দর হবে এই রেসিপিটা। এই যে দেখতে পাচ্ছ এটা ফুটে উঠছে, আর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে কি হয়, নুন আর চিনির ব্যালেন্সটা খুবই ভালো হয়, আর দেখবে যখন এই ডালটা আমরা খাই তখন একটু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্যই হচ্ছে এই চিনিটা দেওয়া। এই দেখতে পাচ্ছ আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এরপরে দেবো এর আসল সিক্রেট মশলা।
ঘি আর গরম মশলা আলাদা আলাদা করে দেওয়ার থেকে কী করবে, একটা জায়গায় অল্প একটু ঘি নিয়ে তার মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো নিয়ে, বা গোটা গরম মশলাও দিতে পারো, গুঁড়ো দিলে কি হয় মুখে লাগে না অতটা, দিয়ে হালকা একটু গরম করে নেবে। যখন এরকম ফেনা ফেনা হবে তখন সেটাকে এই ডালের মধ্যে অ্যাড করে দেবে, দেখবে স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো কারা কারা এই রেসিপিটা ট্রাই করছো আর কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো প্লিজ সাবস্ক্রাইব, বাই বাই।